বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ, এখনও তো বেঁচে আছি। আসলে বেঁচে আছি এজন্যই আল্লাহর কাছে বহুত শুকরিয়া। আর আগেই বলেছি, আমার মেয়েদের সবসময় মন খারাপ থাকে, যার কারণে আমি চাই একটু ওদের রিল্যাক্সে। আমি শুধু না, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই বলে যে ওদের একটু মানসিক চাপের মধ্যেই রয়েছে, যে কারণে যে কোনো কিছুতে ওরা খুশি হয়, একটু রিল্যাক্সের দরকার, একটু ঘোরাঘুরির দরকার। তো যখন ওদের ডিসেম্বর মাসে পরীক্ষা হয়ে গিয়েছিল, তো জানুয়ারিতে, সম্ভবত ডিসেম্বরে বাড়িতে গিয়েছিলাম, জানুয়ারি কি ফেব্রুয়ারি হবে, ওই সময় আমরা কৃষি ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। কারণ কৃষি ইউনিভার্সিটিটা আসলে বাসার কাছেই হয়। আর ওদের স্কুল শেরেবাংলা গার্লস স্কুল, তো শেরেবাংলা গার্লস স্কুল আর কৃষি ইউনিভার্সিটি একবারে পাশাপাশি। কারণ ওদের স্কুলের পিছনের গেট দিয়ে হেঁটে গেলে 5 মিনিটেই চলে যাওয়া যায়, যে কারণে আমরা খুব সহজে ওখানে যেতে পারি। তারপর আসলে যাওয়া হয় না, আমার আসলে ওরকম বেড়ানোর অভ্যাসটা একটু কম। তারপরে আসলে মানসিক অশান্তিতে থাকলে কোনো কিছুরই আসলে মন চায় না। 8 বছর ধরে আসলে আমাদের পরিবারের উপর যা যাচ্ছে, সেটা আসলে যারা দেখেছে তারাই শুধু বুঝে, অন্য যারা দেখেনি তারা আসলে বুঝবে না যে 8 বছর আগেই আমরা বিরাট বড় এক বিধ্বস্ত বিপদের মধ্যে পড়ে গিয়েছিলাম। আমার হাজব্যান্ড অনেক বড় অসুস্থ হয়েছিল, তখনই লাইফ সাপোর্টে ছিল। তখন আমার ছোটো মেয়ের বয়স মাত্র 4.5, আর বড় মেয়ের 6+ হবে। তো এই থেকে আসলে মেয়েরা যে জীবন যুদ্ধ করছে, ওদের যুদ্ধ আসলে আমি নিজেই অবাক হয়ে যাই যে আমরা ছোটোবেলায় কী করেছি আর ওরা কী করছে। ওদের আসলে জীবনের আনন্দ খুবই কম। অনেক যুদ্ধ করেছে, অনেক যুদ্ধ, এত ছোটো বয়সে এত যুদ্ধ করেছে। এই জন্য ওর আব্বু যখন একটু সুস্থ হলো, তখন সে চাইতো সবসময় বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি করবে, একটু রিল্যাক্সে থাকবে, কিন্তু বিভিন্ন কারণে আসলে সেটা হয়ে ওঠেনি। তারপরে যতটুকু সে সময় পেয়েছে বাচ্চাদের একটু হাসি খুশিতে রাখতে চেয়েছে, যার কারণে এর আগে অফিসের যে পিকনিক হয়েছে সেখানে নিয়ে গিয়েছে। আবার কক্সবাজারে অফিসের পিকনিক ছিল, সেখানেও আমরা গিয়েছিলাম। যদিও যেতে চাইনি, কারণ কক্সবাজার অনেক দূরের জার্নি। তারপরে ওরা আব্বু বলতো যে না, আমি আসলে আমার বাচ্চাদের কোথাও নিতে পারলাম না, একটু কষ্ট করে হলেও ওখানে নিয়ে যাব। বাচ্চাদের, আমি যদি মরে যাই আর যাওয়া হবে না এসব জায়গায়। সত্যি সত্যি সেটাই হয়ে গেল। আসলে আমার বাবা মাও মারা গেছেন, এটাই আমাদের অনেক বড় দুঃখ যে বাবা মা মারা গেছেন। সেটা সবসময় মনে হয় যে আমি বাবা মার ছোট সন্তান, 7 ভাই বোনের ছোট, এই জন্য বাবা মাকে কম সময় পেয়েছি। তারপরেও তো আমাদের অনেক বয়স হয়ে গেছে, তখন আব্বা মা মারা গেছে। আর আমার মেয়েরা এত ছোট বয়সে এতিম হয়ে গেল, যেটা চিন্তার বাইরে। বাবা ছাড়া সন্তানদের আমার মনে হয় যেটা, মায়েরা তো ভালোবাসে ঠিক আছে, কিন্তু বাবার ভালোবাসা কিন্তু অন্যরকম। বাবারা কিন্তু শাসন কম করে, তারা বেশি বাসে। কারণ আর মায়েরা সবসময় সন্তানের পাশে থাকে। ওরা পড়লো না, ওরা দুষ্টামি করলো, এটা করলো সেটা করলো, মায়েরা রাগ করে, আমিও রাগ করি, কিন্তু আর ওর বাবা কখনো ওদের রাগ করতো না। সবসময় মা ছাড়া কোন সময় কথা বলতো না। আমি আসলে ওর মতো ওই রকমভাবে ভালোবাসতে পারি না। মা মা করতে বাচ্চাদের অস্থির থাকতো, আমি আসলে ওইটা পারি না। ভালোবাসি কিন্তু ওর মতো করে পারি না। ও বাচ্চারা যদি খারাপ করতো তারপরও বলতো মা আলহামদুলিল্লাহ, যা করছো আলহামদুলিল্লাহ। কখনো পরীক্ষায় খারাপ করলে রাগ করতো না। বা কোচিংয়ে যদি পরীক্ষায় আমার ছোটো মেয়েটা খারাপ করতো, ও আরও বলতো যে বড় মেয়ে গিফট পেয়েছে, ওর জন্য আরেকটা গিফট কিনে নিয়ে আসো। মানে এমন করে সব পরিস্থিতি সামাল দিত, কিন্তু আমি ওর মতো করে পারি না। আমাদের আসলে সান্ত্বনার জায়গা, ভালোবাসার জায়গা সব শেষ হয়ে গেছে। তারপরে জীবন চালাতে হয়, তাই চালাচ্ছি। যা হোক, আমাদের মেয়েদের পরীক্ষা হচ্ছে, সবাই একটু দোয়া করবেন। পরীক্ষা অবশ্য তেমন ভালো হচ্ছে না, মোটামুটি। এবার আসলে
ওরকম ভালো হওয়ার আশাও তেমন একটা করতে পারিনি। যা হোক, এর পরবর্তীতে চেষ্টা করব বাচ্চারা যেন ভালো করে। সবচেয়ে বড় কথা আল্লাহর রহমত থাকতে হবে, আপনাদের দোয়া থাকতে হবে। আর আমি যেই ভিডিওগুলো করছি দয়া করে যদি একটু আমার পাশে থাকেন আপনারা। তো পাশে থাকতে হলে কিন্তু আমার একটু লাইক দিতে হবে, একটু সাবস্ক্রাইব করতে হবে। তবে যারা সাবস্ক্রাইব করেছেন এর আগে তারা তো করেছেনই, আর যারা করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। আসলে আমার আসলে কিছু একটা করা দরকার, সেটা তেমন কিছুই করতে পারছি না, যেহেতু আমার ইনকামের লোকটাই নেই। তো এর আগে 3 পিস এনেছিলাম বিক্রি করব, তো আসলে সেটাও তেমন একটা কিছু করতে পারলাম না, কারণ আসলে এসব করতে গেলে একটু চাপাবাজি করতে হবে। তো এটাই লাভ নাই, এটা লস, ওটাই এই সেই অনেক মিথ্যা কথা বলতে হয়। আসলে ওইরকমভাবে আমি পারি না। তারপরে আবার এই যে ঘি নিয়ে আসলাম, পাবনার খাঁটি ঘি। তো পাবনার খাঁটি ঘি কিন্তু অনেক ভালো, যারা একবার নিয়েছে তারা আবার নিচ্ছে। কিন্তু সমস্যা করে ফেলেছে আমি, যে আসলে প্রথমে নিয়ে এসে আমি কোনো লাভ না রেখেই বিক্রি করেছি সবাইকে, আসলে প্রচারের উদ্দেশ্যে, যেন সবাই খেয়ে পাবনার ঘি প্রশংসা করে পরবর্তীতে আবার নেবে। কিন্তু এখন যখন আমি আনা নেয়ার যে খরচ আছে, ঘিটা পাবনা থেকে আনবো, এই খরচটা ধরে যখন আমি ধরেছি যে পাবনার ঘি 1500 টাকা কেজি, তখন আর তেমন কেউ নিতে আগ্রহী না, কারণ সবাই বলছে আগের দামে দিতে। কিন্তু আগের দামে তো আসলে দেওয়া সম্ভব না, কারণ ঘিয়ের দাম যেহেতু এখন বেড়ে গেছে, তারপরে আনা নেওয়ার খরচ আছে আমার। তো এটা মিলে কিন্তু যদি আমি লাভ না করতে পারি তাহলে তো আসলে বিক্রি করে কোনো লাভ হয় না। তো সেই ক্ষেত্রে আমি এখানেও ফেল। তারপর আসলে ধৈর্য ধরে বসে আছি, দেখা যাক কী হয়। মানুষ আবার যখন বুঝবে যে না আসলে পাবনার ঘি আসলে খাঁটি, আর এটা অনেকেই অবশ্য জানেন যে পাবনার ঘি অনেক ভালো। তো আপনারা যে কেউ যদি নিতে চান, আমি কিন্তু শেরেবাংলা গার্লস স্কুলে আমার মেয়েরা ডে শিফটে পড়ে। তো আমি 12টা থেকে 4:30 পর্যন্ত থাকি ওখানে ওয়েটিং রুমে। কেউ নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আসলে পরবর্তীতে একটা কী বলে এটা ফটোকপি করে রেখেছি, এটার দাম কত কী বৃত্তান্ত, ফোন নাম্বার, ওটা আমি শেরেবাংলা গার্লস স্কুলের সামনে লাগিয়ে দিব। এখন অবশ্য লাগাইনি, তবে আগের ভিডিও যে দেখেছেন সেখানে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। যা হোক, কেউ নিতে আগ্রহী হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর একবার যে খাবেন ইনশাল্লাহ পরবর্তীতে সে নিতে আগ্রহী হবেন, এটা আশা করি। যা হোক, দেখা যাক আল্লাহ কোন পথে নেয়, কীভাবে চলি। আল্লাহ নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দেবেন। কোনো কিছু তো আসলে পড়ে থাকে না কারোর জন্য, সব কিছু চালিয়ে নেয় কারো ওসিলায়। তো আমিও আল্লাহর উপর ভরসা করে আছি। এখন তো আসলে আল্লাহ ছাড়া আর কোনো উপায় নেই। এখন কি পরে কি আগে কি সব সময়, আসলে আমার না আল্লাহর উপর এত বেশি ভরসা ছিল যে আমাদের এত তাড়াতাড়ি এত বড় সর্বনাশটা হবে না। আসলে আল্লাহই ভালো জানেন যে কোনটায় কী হয়। আমরা তো আসলে সাধারণ নগণ্য মানুষ, এত কিছু তো আসলে বুঝি না। যা হোক, আর কি করা। সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য, আল্লাহর জন্য তাকে বেহেশত নসিব করে, আর মেয়েদেরও জন্য আল্লাহ ভালো রাখে। আর আমিও সবসময় আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।